গুড মর্নিং এভরিওয়ান। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই। সকালবেলা ঘুম থেকে উঠতেই আমার একজন ভাইয়ের মেসেজ পেলাম। তোমরা সবাই তাকে চেনো, সে একজন খুব বড় ইউটিউবার। তো আমি এখন যাচ্ছি তারই সাথে দেখা করতে। নামটা এখন বললাম না, চলো আমরা যেয়েই দেখি। আমি গেছিলাম বিট্টু ভাইয়ের সাথে দেখা করতে, কিন্তু ও বলল ও মিরিক বাজার থেকে ওর বাড়ির জন্য কিছু কেনাকাটা করবে। আর আমি যেহেতু লেক সাইডেই থাকি, তো সেজন্য ওকে আমি আমার বাড়িতে নিয়ে আসলাম। তো দেখো তো তোমরা চিনতে পারো নাকি? এই দেখো। হ্যালো হ্যালো হ্যালো। আমি জানি তোমরা ওকে অনেকেই চেনো, অনেকে বলতে ম্যাক্সিমাম লোকই চেনো, কারণ ও অনেক বড় একজন আমার ইউটিউবার। কিন্তু একদম দাদার সাথে একদম ছোটবেলা থেকে এই তখন 7-8-এ পড়ি, তখন থেকে দাদার সাথে আমার সম্পর্ক। দাদা আমরা একই জায়গায়, মানে আমাদের একই জায়গায় বাড়ি, বাট দাদা এখন মিরিক শিফট হয়ে গেছে কাজের সূত্রে, কিন্তু আমরা এখন ওখানেই আছি। আর আমিও এখানে ফার্স্ট টাইম এসে মানে যেরকমটা দেখেছি মিরিকটা এতটা সুন্দর, আমারও মন চাইছে যে 2-1 বছরের মধ্যে আমিও এখানেই শিফট হয়ে যাবো। অবশ্যই, অলওয়েজ ওয়েলকাম ভাই। খুব সুন্দর জায়গা। আর একটা কথা তোমাদের বলতে চাই, যারা ভিডিওটা দেখছো, মানে তোমরা যদি মনে করো যে লাইফে আমি 90+ ইয়ার বাঁচতে চাই, তাহলে এই জায়গাটা তোমাদের জন্য একদম পারফেক্ট জায়গা। আমার প্রচন্ড শরীর খারাপ হচ্ছিল যখন আমি বাড়িতে ছিলাম। এখানে যখন এসেছি আমি ভেবেছিলাম ঠান্ডায় আমার আরো শরীর খারাপ হয়ে যাবে, বাট এখানে এসে এত ফ্রেশ হাওয়া, আমার একটু কাশি পর্যন্ত হচ্ছে না, মানে এতটা সুন্দর জায়গা। আমিও সেম জিনিসটা আমি ফিল করেছি। আমি যখন ওখানে থাকি আমারও বিভিন্ন রকম শারীরিক সমস্যা হয়, কিন্তু এখানে আমি যখন থাকি আমার কোনো কিছুই ঠান্ডা অবধিও এখনও লাগেনি। যদিও অনেক ঠান্ডা, তারপরেও আমি অনেক কিছু পরে আছি যদিও, কিন্তু তারপরেও আমি এই যে ঠান্ডার যে ব্যাপারটা, এটা আমার এখনো কখনো হয়নি। হ্যাঁ, তোমার মানে খুব একটা ঠান্ডা লাগবে না এখানে, মানে বডিতে ঠান্ডা লাগবে, বাট ভিতরে কোন রকম সর্দি কাশি হবে না, মানে একদম পুরো ফ্রেশ হাওয়া, একদম খুব সুন্দর জায়গা একদম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, এনজয় করো। দাদা অনেক কিছু রান্না বান্না করবে দুপুরবেলা, সেগুলো তোমাদেরকে দেখাবে। বাট আমরা যেহেতু ঘুরতে এসেছি, আমরা যেই হোটেলে আছি সেই হোটেলে আমাদের জন্য অ্যারেঞ্জ হয়ে গেছে, তো সেই কারণে আমি আর থাকতে পারছি না। বাট নেক্সট টাইম যখন দাদার কাছে আসবো তখন অবশ্যই মানে লাঞ্চ ডিনার সবকিছু করে যাব। বাট আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি। এই যে আমরা এই মিরিক লেকের পাশেই একটা দোকানে এলাম। বিট্টু ভাই কিছু জিনিস নেবে ওর বাড়ির জন্য, তো এই দোকানটাতে আমরা এলাম। দোকানটা দেখো কত কিছু আছে এখানে, দেখে সব কিছুই পছন্দ হচ্ছে, কিন্তু এখন নেবো না আমরা। দারুণ জিনিস, আর দামও সেরকম দারুণ। হ্যাঁ, দামটাও কিন্তু বেশ ভালোই। তো ও বাড়ির জন্য যেহেতু নেবে, আমি দেখছি যে সস্তায় কি পাওয়া যায়। সস্তায় কিছুই পাওয়া যাচ্ছে না, মোটামুটি সস্তা করে নিতে হচ্ছে। আর এই যে দোকানের ওনার, একবার হাই কর দিই। हेलो। थैंक यू। तो এটা হচ্ছে দোকান। ये दुकान का नाम क्या है? शेरपा मल्टी शॉप। শেরপা মাল্টি শপ। আচ্ছা আচ্ছা, তো তোমরা শুনে নিয়েছো, তোমরা এখানে বেড়াতে এলে এই দোকানটাতে আসতে পারো। এখানে অনেক রকম শোপিস আছে, তোমাদের পছন্দ হলে তোমরা নিতে পারো বাড়ির জন্য। কোভিড গেছে বিট্টুদাকে পৌঁছে দিতে, আর আমার সাথে এই দেখো কে দেখা করতে এসেছে, আমার ছোট্ট আর কিউট নেইবার। তোমার নাম বাতাও? আকাঙ্ক্ষা। তোমরা তো দেখেইছো আগে ওকে আমাদের আরেকটা ভিডিওতে। তো আমার সাথে দেখা করতেও এসেছে, তো আমি ভাবলাম ওকে এখন কিছু একটা খাওয়াবো। আকাঙ্ক্ষাকে আমি কামরাঙ্গা খেতে দিয়েছি। আকাঙ্ক্ষা কামরাঙ্গা খেয়ে বলবে ওর টেস্ট কেমন লাগে। খেয়ে বলো। कैसा लगा? अच्छा है। कभी ट्राई किया हो ऐसे? ওর ভালো লেগেছে খেয়ে বেশ। ও যেহেতু ছোট, ও আমাকে লঙ্কা দিতে বারণ করেছিল, তো ওই কারণে আমি ওকে লঙ্কা দিইনি। এই যে এই জিনিসটার ব্যবহার আমি আজও অবধি বুঝতে পারিনি। कैसे पकड़ते हैं इसको? अच्छा, मैं थोड़ा देखो। यूट्यूब में आराम से यूट्यूब। मैंने आपकी उंगली देख के
थोड़ा सा Try कर। समझ लिया একটা নড়বে একটা চলবে ফিক্স থাকবে ऐसा ऐसा আচ্ছা, বাহ ভাই বাহ, না আমি কিছু শুনতে পারি না তুই তো শিখে ফেলেছিস। প্রেশার লাগে প্রেশার হ্যাঁ, আশা করি হয়ে যাবে টেকনিকটাই তো মারাত্মক। প্র্যাকটিস করতে হবে এই তো হয়েছে, বাহ, গুড। निकाल लिया मैं आप एक काम कीजिए आप ये दे दीजिए তো ফাইনালি বিট্টু ভাইকে ওর হোমস্টেতে নামিয়ে দিয়ে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। তো কেমন লাগলো আজকের এই ভিডিও? আর হ্যাঁ, বিট্টুকে তোমরা কে কে চেনো কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।